अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে কি ব্যাপার, কি হয়েছে? এত চিন্তিত দেখাচ্ছে কেন? যে কাজের জন্য গিয়েছিলে সেটা হয়নি নাকি? তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল? বাড়ি তুমি সামলাবে আর বাইরেটা আমি। তোমার মেয়েকে তুমি সামলাতে পারলে না, আমাদের মান সম্মান ডুবিয়েও পালিয়ে গেছে। খবরটা কি তুমি জানো? কনক তো ও নিজের ঘরে নেই। কোথায় ছিলে তুমি? ও এখান থেকে বেরিয়ে ওইখানে গেছে যেখানে ছেলেটাকে আটকে রেখেছিলাম। ওকে ওখান থেকে বের করে নিয়ে ওই ছেলের সঙ্গে পালিয়েছে ও। এত কিছু করে ফেললো তোমার মেয়ে আর তুমি এসব কিছুই জানো না। কিরকম মা তুমি? কোথাও পালাইনি আমি বাবা। এখানেই আছি। আর একটা মিথ্যে বললে তোকে আমি এখানেই পুঁতে ফেলবো। ওই ছেলেটাকে তুই ওখান থেকে বের করে নিয়ে গেছিস। আমাদের মান সম্মান ডোবাচ্ছিস। কি চাইছিস তুই? বিষ খেয়ে মরে যাই আমরা? তাহলে বল। সম্মান যাতে না নষ্ট হয় সেজন্য ফিরে এসেছি বাবা। যদি চাইতাম তাহলে পালাতে পারতাম স্যান্ডির সাথে। আজকেও আমি ওকে বিয়ে করতে পারতাম, কিন্তু না, যাইনি। আর কি ভুল করেছি? এই হাত তুমি আমার উপরে তুললে। এই হাত নিজের বুকে রেখে নিজেকে প্রশ্ন করো যে তুমি যা করেছো ঠিক করেছো। ঠিক করেছিলে কি তুমি ওখানে ওভাবে ওকে বন্দি করে? হ্যাঁ, আমি গেছিলাম। যখন আমি জানতে পারলাম যে শিবা ওকে ওখানে বন্দি করে রেখেছে, আমি তখন গেছিলাম। কারণ আমি চাইছিলাম না যে আমাকে ভালোবাসার এত বড় শাস্তি পাক স্যান্ডি। কিন্তু ফিরে এসেছি আমি বাবা, কারণ এতটুকু শিক্ষা তো তুমি আমাকে ছোট থেকে দিয়েছই। তোমার আদর্শ, তোমার সম্মান, তোমার প্রতিষ্ঠা, মান, মর্যাদা, এই সবই তো ইম্পর্টেন্ট, তাই না? সেই জন্য ত্যাগ করলাম নিজের ভালোবাসা, শেষ করে দিয়েছি নিজের সমস্ত খুশি, আর ভেঙে ফেলেছি নিজের স্বপ্নগুলোকে। আর রেডি আমি সেই মানুষকে বিয়ে করার জন্য যার সাথে তুমি বিয়ে ঠিক করেছো আমার। কিন্তু এরপরে আর কিছু আশা করো না আমার তরফ থেকে। নিজেকে বড্ড চালাক ভাবেন, তাই না? ভাবুন ভাবুন, যা রং দিয়েছি আমি, হাতের ছাল উঠে যাবে তবু রং ফুটবে না। আরে এই এটা কি হাল বানিয়ে রেখেছিস নিজের? মানে দোলের রং দিয়ে এভাবে কলসি থেকে রং করে ভাই? দোলের রং মানে? বুঝতে পেরেছি। বাড়ির কাজের লোকের সাহায্য চাইলে তো এরকম অবস্থাই হবে। এবার নিজের হাল ঠিক কর, হাত মুখ ধো, আমার সঙ্গে চল, অনেক কাজ আছে, চল। আচ্ছা, ম্যাডাম তাহলে প্রতিশোধ নিয়েছে। তাছাড়া ওই আমি আমার আংটি আর লকেট ওইখানটা রেখেছিলাম, তুমি দেখেছো? আচ্ছা, ওটা আপনার ছিল? ও, আমি ভাবলাম এমনিই পড়ে আছে, তাই আমি ময়লার জায়গাতে ফেলে দিয়েছি। হোয়াট?
তোমার আবার আংটি আর লকেটকে নোংরা মনে হয়েছে? হ্যাঁ, তোমার এত সাহস করতে গেলো? ওটা আমার কাছে আমার প্রাণের থেকেও প্রিয় ছিল। আমার পিসির দেওয়া উপহার ওটা, যে পিসিকে আমি আমার ভগবান ভাবি। সবকিছু মজা মনে হয়, সবকিছু মজা মনে হয়। আচ্ছা, তাহলে আপনি বুঝতে পেরেছেন যে সবকিছু মজা হয় না সমরবাবু। জানেন তো, আমিও না আপনাকে এটাই বোঝাতে চাইছিলাম। মজা একটা সীমা পর্যন্ত ভালো লাগে। যতটা আপনি আপনার কাকিমাকে ভালোবাসেন না, আমিও ঠিক ততটা মায়ের মূর্তিকে বাসি। কেননা এটা আমার জন্য শুধু মাটির মূর্তি নয়। যখন আমি এটা বানাই না, তখন আমার মনে হয় আমি নিজের মায়ের সাথে আছি, যাকে আমি ছোটবেলাতেই হারিয়েছি। তো পরের বার এরকম জঘন্য মজা আর করবেন না। আরে না না, ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো বলে, প্লিজ ছাড়ো, ছাড়ো আমাকে, পুড়ে যাবো আমি। যা জিজ্ঞেস করছি সোজাসুজি তার উত্তর দে, নইলে এই জলে ডুবিয়ে শেষ করে দেব তোকে। বল। আমি আপনাকে আগেও বলেছি যে আমি জানি না ও কোথায় আছে। এইভাবে শুনবি না তুই? হ্যাঁ, না বল, ও কোথায় আছে? উত্তর দে। বলছি, বলছি 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 আমি, ছাড়ুন আমাকে। ওরে ফোন রিসিভ কর আর জিজ্ঞেস কর কোথায় আছে। চালাকি যদি করার চেষ্টা করিস, জানিসই তো কি হতে পারে। হ্যালো স্যান্ডি ভাই, কোথায় আছিস তুই? কি বলি তোকে ভাই, একটা মেয়ে আছে, একেবারে পিছু ছাড়তেই চাইছে না। যেরকম বড় লোক বাড়ির মেয়ে, সেই রকম বাড়ির লোকেরাও ভয়ানক। আমাকে তো প্রাণে মেরে ফেলতে চায়। দেখ ভাই, মেয়েটা চুলোর গাবায় যাক, আমি তো আজই গ্রামে চলে যাব, আর কোনো দিন ফিরে আসবো না। হ্যাঁ, যদি কয়েকদিন বাদে মামলাটা ঠান্ডা হয়ে যায়, তোর সঙ্গে দেখা করতে আসবো। ওকে ভাই, খেয়াল রাখিস নিজের। এবার তো আপনারা যখন স্যান্ডের ব্যাপারে জেনেই গেছেন, আপনি তো শুনলেন ও সারা জীবনের মতন এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এবার ওকে গিয়ে ধরুন আর আমাকে ছেড়ে দিন প্লিজ। ওর আদর যত্ন জারি থাকুক। গতবারের মতো যদি ভুল হয়ে যায়, তাহলে জানিস তোদের কি অবস্থা হবে। ঠিক আছে দাদা। দাদা, দাদা, আমি কালকে পুজোর প্রস্তুতির জন্য একটু ব্যস্ত আছি। তুমি ক্লান্ত হয়ে এসেছো, বিশ্রাম নাও। আমি তোমার সব জিনিসপত্র বের করে রেখেছি। সবকিছু কোথায় রেখেছিস রশনি? একটা জিনিস রাখিসনি, আমার সেভিং এর জিনিসপত্র। এখানেই হবে। রেজারটা কোথায়? শিবরাজ, এই যে তোমার এই ওয়ালেট বাগানে পড়েছিল। তোমার আর রোশনির ছবি দেখে বুঝলাম যে ওটা তোমার। ও আচ্ছা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কিছু লাগবে সমরবাবু?
ছোট মেম সাহেব, এসব কি করছেন আপনি? ছোট মেম সাহেব, অনুরোধ করছি আপনাকে, এই ভুল করবেন না। নিজের বাড়িতে চুরি, এই টাকা আর গয়নাগুলো আলমারিতে রেখে দিন এক্ষুনি, এই মুহূর্তে। দাদা কোথায় গেল? বলো মা দুর্গার জয়। ছোট মেম সাহেব, আমি আপনাকে এসব করতে দেব না। ছাড়ুন এটা। কে এভাবে নিজের বাড়িতে চুরি করে? মা, দাদা, মাসি, এসো সবাই। ঠাকুরমশাই, আপনি পুজোটা করতে থাকুন, আমি এক্ষুনি আসছি। ছোট মেম সাহেব, চাইছেনটা কি আপনি? খুব অহংকার না তোমার নিজের ওপরে? আজকে তোমার এই অহংকার আর তোমার নাক সবার সামনে নিচু হবে। কি? মা, এই দেখো, এই তোমাদের সব থেকে বিশ্বাসী লোক চুরি করছিল। আর আমি ওকে হাতে নাতে ধরেছি। দাঁড়ান, এসব কি বলছেন কি আপনি ছোট মেম সাহেব? বড় মেম সাহেব, এরকম কিছুই হয়নি। আমি এই টাকাগুলো আলমারির মধ্যে রাখছিলাম। ঈশ্বরের নামে শপথ করে বলছি মেম সাহেব, আমি মিথ্যে বলছি না। ছোট মেম সাহেব এই টাকা আর গয়না চুরি করছিলেন। হাতে নাতে ধরে আটকানোর চেষ্টা করতে সমস্ত দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে। হে ভগবান! মা, একটু তো লজ্জা পাও, লজ্জা পাও। ভগবানের মিথ্যে দিব্যি দিয়ে আমার উপরে দোষ চাপাচ্ছ। মা, যদি আমি চুরি করতাম তাহলে তোমাদের সবাইকে এইভাবে চিৎকার করে ডাকতাম। ও চুরি করতে চলেছিল গয়নার উপরেও আর তোমাদের সবার বিশ্বাসের উপরেও। আর আজকে যখন আমি ওকে ধরে ফেললাম তখন সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিচ্ছ। ছোট মেম সাহেব, অনেক হয়েছে, বাস। বড় মেম সাহেব, আপনি আমাকে ছোটবেলা থেকেই চেনেন। আপনি ভালো করেই জানেন আমি যদি মরেও যাই তাও কাউকে না জিজ্ঞেস করে এই বাড়ির কোনো জিনিস হাত দেব না। বিশ্বাস করুন আমাকে, আমি মিথ্যে বলছি না। চুরি ছোট মেম সাহেব করছিলেন, আমি আটকাচ্ছিলাম। এত বড় মিথ্যে কথা! তোমার এই গল্প না কেউ শুনবে না।
আর তুমি জানো এবার তোমাদেরকে কি বলবে, যে এই সব কিছু চুরি করে আমি স্যান্ডির সাথে পালানোর প্ল্যান করছিলাম। মেম সাহেব এটাই সত্যি, চুপ! এটাই সত্যি। একদম চুপ। এই সমস্ত কথা আমার বাড়ির লোকের মাথায় ঢোকাতে চাইছো তাই না? মা, অনেক সুযোগ পেয়েছিলাম আমি পালানোর, যদি চাইতাম তাহলে কবে পালিয়ে যেতাম, কিন্তু তোমরা তো আমাকে বিশ্বাস করতে না। সেই জন্য ও আমার সুযোগ নিচ্ছে। বড় মেম সাহেব আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আমি তোর মুখ থেকে শুনতে চাইছি সত্যিটা। তুই এইসব গয়না আর টাকা চুরি করার চেষ্টা করেছিস কিনা বল। বড় মেম সাহেব আপনার এই প্রশ্ন করার মানে আমাকে অভিযুক্ত চিহ্নিত করা। আমি বুঝতে পারছি আপনি ছোট মেম সাহেবের কথাই বিশ্বাস করেছেন। আমি কোনো চুরি করিনি, আর আমার সত্যিটা একমাত্র ভগবানই জানেন। বড় মালকিন, দাদা জীবনে একটাই প্রতিজ্ঞা করেছে, সেটা হলো এই পরিবারের প্রতি সততা। আপনিও সততার প্রতি সন্দেহ করলেন কি করে? এটা তো আর প্রথমবার হচ্ছে না যে ছোট মালকিন আমাদের ওপর অপবাদ দিচ্ছেন। চুপ, একদম চুপ। মা ওদের মিষ্টি মিষ্টি কথায় একদম ভুলবে না। শুধু তোমাদের কেন, যখন আমি শিবাকে চুরি করতে দেখেছিলাম তখন আমারও পায়ের তলার মাটি সরে গেছিল। কিন্তু ওই যে বলে না, গাছে বসে থাকা কোনো পাখি আর এরকম মানুষদেরকে বিশ্বাস করা দুটোই নিজের পায়ে কুড়ুল মারার মতন সমান। এরা যখনই সুযোগ পাবে না এইভাবে উড়ে যাবে। আরে মা, এ দেখো দাদা, এত গয়না আর টাকা দেখে যে কোনো কারোরই তো মাথা খারাপ হয়ে যাবে। এরা তাও তো বাড়ির চাকর। আমার কি মনে হয় জানো, যে এটা ওর আর ওর বোনের দুজনেরই প্ল্যান। এরা ভেবেছে হয়তো যে বাবা তো বাড়িতে নেই আর তোমরা বাইরে পুজোয় ব্যস্ত, তাহলে একটা কাজ করা যাক, সবকিছু চুরি করে ফুর হয়ে যায়। সেটা তো ভগবানের দয়াতে আমি দেখে ফেলেছিলাম। আমি এটাও বিশ্বাস করি যে এটা শুধু আজকের নয়, নিশ্চয়ই অনেক পুরনো প্ল্যান। আর যদি প্ল্যানিংটা পুরনো হয় তাহলে প্রমাণও নিশ্চয়ই থাকবে। আমরা যদি ওদের ঘরে গিয়ে সবকিছু সার্চ করি। ঠিক আছে, করে নিন তল্লাশি। নিশ্চয়ই নেব রশনি। চলো মা, চলো সবাই। দাদা, দাঁড়িয়ে আছো কেন? আমাকে সাহায্য করো, কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো। চাবির ছাপ, তার মানে এটাকে তোমার চোখের আড়াল করে তোমার চাবির গোছা চুরি করে আর এই সাবানে তার ছাপ নিয়েছে, যাতে ডুপ্লিকেট চাবি বানানো যায়। এত বড় প্ল্যানিং শিবরাজ। এটা মিথ্যে। বড় মেম সাহেব, এখানে সাবান আমি রেখেছিলাম, কিন্তু এটা আমার নয়। চুপ করো শিবরাজ। কিন্তু এর ওপর চাবির ছাপ কোথা থেকে এলো আমি জানি না। ব্যাস শিবরাজ, আর কত মিথ্যে কথা বলবে? সমর, কাল আমি তোমাকে এদের দুজনের ঘরে আসতে দেখেছিলাম। তুমি কিছু দেখেছিলে বা এরকম কোনো ঘটনা যেটা তোমার অদ্ভুত মনে হয়েছে? হ্যাঁ, মানে কাল যখন আমি এখানে এলাম তখন দেখলাম যে শিবা এখান থেকে সাবানটা নিয়ে আলমারিতে রাখলো আর আমার থেকে ওয়ালেট নিল।
হ্যাঁ, কিন্তু ওটার উপর চাবির ছাপ ছিল না, আমি দেখেছি। সমরবাবু আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা বলছেন, এগুলো মিথ্যে। আমার দাদা কখনো এটা করতে পারে না। ছোট মালকিন আর সমরবাবু দুজনে মিলে এসব করছেন যাতে আমাদের আরো নিচু করতে পারেন, আমাদেরকে ছোট করে আমাদের নিয়ে মজা করতে পারেন। শাট আপ রশনি। যখন তোর দাদা এই সাবানটা পেয়েছিল তখন ওর মনে হয়নি যে এই সাবানটা ওর নিজের নয়? তারপরেও ও এই সাবানটা তুলে আলমারিতে কেন রাখলো? সেটাকে তুলে নিয়ে কেন ডাস্টবিনে ফেলেনি? কারণ শিবা, তুমি জানতে যে এই সাবানে চাবির ছাপ আছে, আর তুমি সময় থাকতে থাকতে এটাকে নষ্ট করে ফেলতে যাতে কেউ তোমাকে সন্দেহই না করতে পারে। ছোট মেম সাহেব, শিবা, এটাই তোর প্ল্যান ছিল শিবা। আমি সাবান দেখেছিলাম, কিন্তু